25 লাখের বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন। আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। সমালোচনা হয়েছে 12 পৃষ্ঠার ফর্ম, অ্যাকচুয়ালি 4টে পৃষ্ঠা ছাড়া ফিল আপ করার ছিল না, আর একবার আপনি ফিল আপ করে দিয়েছেন, একেবারে পোর্টালে আপলোড হয়ে গেছে। শুধু এই স্কিম নয়, ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারের আরো অসংখ্য স্কিমে আপনি সুযোগ পাবেন। আপনাকে আর দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করতে হবে না। ফর্ম ফিল আপ করছি 2 তারিখে জমা দিছি, তারপরেও টাকা ঢুকে নেই। তারপর বলছে অনলাইনেও করছি, আজকে 2 তারিখ তাও তো টাকা ঢুকে নেই। গেল মাসেটা ঢুকে নেই, এই মাসেটা কি বুঝতে পারছেন কেন টাকা ঢুকে নেই? আমাদের কোনো ডকুমেন্টস ভুল তাহলে বলবে যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস বলবে। ফ্যামিলির কার্ডও নিছে, তারপরেও ঢুকে নেই। তাহলে আমরা এখন কোথায় যাবো? আজকে কোথায় টাকা ঢুকে নেই? এরকম কতজনের টাকা? যতজন আছে সবার টাকা ঢুকে নেই। টাকা ঢুকলে কেউ আসতো না। যাদের ঢুকছে তারা আসলে, যাদের ঢুকে নেই তারাই আসছে। বললাম আপনাদের ফ্যামিলি থেকে কেউ কি কোনো চাকরি বাকরি করে? না না, আমার যেমন ড্রাইভারি করে, আর আমি গৃহবধূ। আপনি টাকা পান? 2টা বাচ্চা না। কি নাম দিদি আপনার? নরম রায়। আজকে কোথায় আসছেন আপনি? হ্যাঁ, কোথায় আসলেন? পৌরসভাতে এমএলএ এর সঙ্গে দেখা করতে। কি বলবেন এমএলএ সাহেবকে? কি বলবেন? বলবো যে কেন ঢুকতেছে না, কোথায় যাইতে হবে, কি কিছু করতে হবে নাকি। আমি তো অনলাইনও করছি, এখন বলছো অনলাইন করতে হবে, অনলাইনও তো আমি করছি। অন্নপূর্ণা ভান্ডারের জন্য আমরা আসছি। আচ্ছা, 2 তারিখে জমা দিচ্ছি। আচ্ছা। আমাদের টাকা এখন পর্যন্ত ঢুকে নাই। আচ্ছা, কি মনে করছেন কেন ঢুকে নাই? কেন ঢুকে নাই? ফর্ম এখানে কাজ করে নেই, ফর্মে ভিড় করা আছে কোনো সময়। আচ্ছা। ফর্মের কাজ করলে পাঠাইলেছেন, আমাদের টাকাটা ঢুকে আচ্ছা। সাবমিট করে নাই। মানে ফর্মগুলো সাবমিট করেনি এখনো? না, টাকা করেনি। ডকুমেন্টস যা যা লাগে সব আমরা দিচ্ছি। আচ্ছা। তারপরেও কেন আমাদের টাকা ঢুকে নাই? মানে কাদের জন্য এটা আপনারা টাকা পাচ্ছেন না? কি মনে করছেন? আমরা মনে করতেছি পৌরসভার লোকের গাফিলতির জন্য এটা হচ্ছে। ওনারা কাজ করেনি না, তা কত মহিলার এরকম টাকা ঢুকে নেই? অনেক মহিলা আছে আমাদের ওয়ার্ডে, যেমন আমরা 150 জন মহিলা আছি, আচ্ছা। তার মধ্যে 100 জন মহিলাকে টাকা ঢুকে না। না, আপনি অনলাইন করেছিলেন? অনলাইন আমাদের বলে করতে হবে না, আমরা অফলাইনে জমা দিচ্ছি। অনলাইনে বলছে করতে হবে না, কে বলছেন অনলাইন করতে হবে? এই পৌরসভার লোকই বলছে। নামটা বলতে পারবেন? হ্যাঁ, পলাশ ঘোষ। পলাশ ঘোষ উনি বলছিলেন আপনার? হ্যাঁ, পৌরসভা অফিস এসেছি। কি উদ্দেশ্য? আমি আগের মাসে অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পেয়েছিলাম, ঠিক আছে? তো এই মাসে এখনো আসেনি। আচ্ছা। তো সেটাকে আমি কথা বলতে এসেছিলাম। তো এমএলএ স্যারের সাথে কথা বললাম, এবং তারপরেও আরও কিছু কথা আমি বলেছিলাম। তো সেটা শুধু যে আমার জন্য বলেছি সেটা না, আমি সবার যে অনেকেরই একটা সমস্যা, যে আয়ুষ্মান ভারতের যে ফর্মটা ফিল আপ হয়েছে সেখানে বলা হয়েছে যে AAY SPH এবং PSH হতো, কিছু ভুল হতে পারে। তো সেই ধরনের তাদের হচ্ছে অটোমেটিক ওদের পোর্টালে নিয়ে যাবে। তো সেক্ষেত্রে তাদের বাড়ি বাড়ি আশা কর্মীরা নাম, প্রত্যেকের নামে ফর্ম ফিল আপ দিয়ে আসে। আচ্ছা। করবে আর কি। কিন্তু RKSY1 এবং RKSY2 যাদের আছে তাদেরকে ফর্ম ফিল আপ করে জনকল্যাণ শিবিরে বা পৌরসভার জন্য জমা করতে হবে। এবার বিষয়টা হচ্ছে অন্নপূর্ণা সম্পর্কে কি বললেন? হ্যাঁ, অন্নপূর্ণা সম্পর্কে আমরা বললাম, উনি সে ব্যাপারটা দেখছে, এখনো সময় আছে ঢুকে যাবে, ঠিক আছে? কারণ আমি অনলাইন অফলাইন সমস্ত কিছু করেছি, এবং আমার যত ডকুমেন্টস আছে সবটা দেওয়া হয়েছে, এবং এরপরে আর আমার কিছু করার নেই। বললাম যে 12 পাতার ফর্মটা ফিল আপ থাকুন। না, মিথ্যা কথা বলবো না, আমি আগের মাসে পেয়েছি, ঠিক আছে? এবার সরকারের কতটা দোষ বা কিছু সেটা জানি না, কোনটা কোথাও হচ্ছে না, হয়তো এমনও হতে পারে পৌরসভা থেকে কাছে কোনো হচ্ছে না, তারা জমি রাখছে। এবার আমাদের নামটা যদি পোর্টালে নথিভুক্ত না হয় বা ভেরিফাইড না হয়, সেক্ষেত্রে তো আমাদের টাকাটা ওখান থেকে আসতে পারবে না। দেখেন, মূলত আমাদের লড়াই স্বচ্ছতা নিয়ে আসে। আর স্বচ্ছতার সঙ্গে সবাই কাজ করবে যাতে মানুষের পরিষেবা দেওয়া যায়, এটা মূল আমাদের উদ্দেশ্য। জনসেবা কর্মের মধ্যে ধর্ম মধ্যে মানবতা। আমরা জনসেবা করার
জন্য আসা। আর এটা ধীরে ধীরে হবে। হ্যাঁ, সবে মাত্র সরকার পরিবর্তন হয়েছে, আমরা স্বচ্ছতা নিয়ে আসছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।